সো 19,990 টাকায় লঞ্চ হয়ে গেল আইটেলের নতুন একটা স্মার্টফোন আইটেল RS4। এই ফোনে থাকছে 24GB র্যাম, হিলিওস G99 আলটিমেট গেমিং প্রসেসর, ডুয়েল স্টোরেজ স্পিকার, সেই সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। স্পেক্স অনুযায়ী এই প্রাইস পয়েন্টে এই ফোনটা অবশ্যই বেটার একটা ডিল মনে হতে পারে এবং ফোনটা দেখতেও কিন্তু চমৎকার। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আইটেল RS4 এর খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। চলেন ভিডিওটা তাহলে শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ডিজাইনতে যদি শুরু করি, এখানে বিশাল সাইজের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা। ক্যামেরা মডিউল ছাড়া এই ফোনটা বক্সি শেপের, মোট দুইটা কালারে পাওয়া যাচ্ছে, যার একটা হচ্ছে এলিগেন্ট বিচ, যার রেয়ার প্যানেলটা লেদার ফিনিশ, এবং অপরটা হচ্ছে লুরেক্স ব্ল্যাক, যেটা গ্লসি ফিনিশ। সো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। 8.3 মিলিমিটার হলো এই ফোনটার থিকনেস এবং 187 গ্রাম হলো এই ফোনটার ওজন। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে এই ফোনে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, ট্রিপল সিম স্লটের পাশাপাশি থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার। তো এই ফোনটাতে আমরা যে জিনিসটা মিস করছি সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যেটা থাকলে কল কোয়ালিটি আরও বেটার পাওয়া যেত। এই ফোনের ডিসপ্লেটা বেশ বড়, 6.56 ইঞ্চ, এবং এটা HD+ 120Hz রিফ্রেশ যুক্ত একটা IPS ডিসপ্লে, এবং এর রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। আর ম্যানুয়ালি আপনি 60Hz থেকে 90Hz বা 120Hz সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটা HD+ ডিসপ্লে, তাই কাছ থেকে দেখলে শার্পনেসের ঘাটতি ফিল করতে পারবেন। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 480 নিটস, পিক্সেল ডেন্সিটি 267 ppi, টাচ স্যাম্পলিং রেট 240 Hz এবং 5 মধ্যেই থাকছে ডাইনামিক বার। সেই সঙ্গে এই ডিসপ্লেটা ওয়াইড ওয়ান ইলেভেন সাপোর্ট করে। সিন এবং বেজেলের কথায় আসলে 3 দিকের বেজেল ঠিকঠাক থাকলেও নিচের দিকে চিন কিছুটা মোটা রাখা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন। আইটেল RS4 এর সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে পারফরমেন্স। এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিওস G99 আলটিমেট। তো G99 আলটিমেট মূলত G99 এর রিফ্রেশ এডিশন। পারফরমেন্সের ক্ষেত্রে এদের মধ্যে তেমন একটা পার্থক্য থাকছে না। এতে 2.2 GHz একটা অক্টোকোর প্রসেসর থাকছে এবং Mali G57 MC2 হচ্ছে এর জিপিইউ। এই ফোনে একটা ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 12GB র্যাম এর সাথে 256GB স্টোরেজ। আর আপনি চাইলে 12GB র্যাম এর সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, তাহলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে 24GB। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 4,16,000-এর মতো, এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 746 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 2064। আর গেম খেলার সময় আইবোস্ট গেমিং ইঞ্জিন অপশনটি অন করে নিলে গেমিং এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাবেন। তবে ক্যাজুয়াল টাইপের গেম যদি প্লে করেন, সেক্ষেত্রে খুব ভালো মতোই আপনি খেলতে পারবেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই ফোনে থাকছে Android 13 এবং আইটেল OS-এর উপর এই ফোনটা রান করবে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে থাকছে 5000 mAh একটা বড় ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সে রয়েছে। সুতরাং ফোনটা ফুল চার্জ করতে খুব একটা বেশি সময় লাগবে না। তাছাড়া বাইপাস চার্জিংয়ের সুবিধা থাকায় এই ফোন দিয়ে আপনি যে কোনো ফোন চার্জ করতে পারবেন। তো RS4 এর সব কিছু ভালো লাগলো, ক্যামেরা সেট আপ হয়তো ভালো লাগবে না। ফোনটার পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে একটা AI লেন্স, আর সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো রিয়ার ক্যামেরাতে 2x থেকে 10x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। রয়েছে পোর্ট্রেট মোড, সুপার নাইট মোড এবং মোর অপশনে রয়েছে আরও বেশ কিছু ফিচার্স। ভিডিওগ্রাফির ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। এক কথায় আপনি যদি একজন ক্যামেরা লাভার হয়ে থাকেন, এই ফোনটা একদমই অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইসও না। সো ভিডিও একদম শেষে বলতে হচ্ছে, যারা 20,000 টাকার মধ্যে একটা ভালো গেমিং ফোন চাচ্ছেন, সেক্ষেত্রে পারফেক্ট ডিল হবে আইটেল RS4। সো ভিউয়ার্স, এই ছিল তাহলে আজকের ভিডিও আইটেল RS4-কে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো।